প্রিয় দর্শক, গাজীপুর শ্রীপুর ৯ নং ওয়ার্ডে কেএসএস লিমিটেডের সঙ্গে যে ফ্যাক্টরি রয়েছে নিট হরাইজন, সেই নিট হরাইজন ফ্যাক্টরিতে শ্রমিকের বেতন এবং বোনাস নিয়ে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন চলতেই থাকে, তীব্রতা বাড়তে থাকে। পুলিশ আসে, শিল্প পুলিশ এবং থানা পুলিশ এসে আন্দোলনটিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। তারা নিয়ন্ত্রণ হিমশিম খেলে তাৎক্ষণিক সেনাবাহিনীর কাছে ফোন যায়। তাৎক্ষণিক 3 গাড়ি সেনাবাহিনী ফ্যাক্টরি গেটে চলে আসে। তারা মালিক পক্ষকে বলে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করেন এবং শ্রমিকদের সাথে কথা বলেন, আলাপ আলোচনা করেন এবং মালিক পক্ষের সাথে আলোচনা করেন। আলোচনার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে শ্রমিকরা বুঝতে চেষ্টা করেন, বুঝে সেনাবাহিনী বুঝিয়ে শুনে তাদেরকে ঠান্ডা করেছেন এবং শান্ত করেছেন। শান্ত করার পর মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে যা রায় হয়, আগামীকাল 1 তারিখ তাদেরকে বোনাস দিয়ে দেওয়া হবে আর 4 তারিখ তাদের সম্পূর্ণ বেতন পরিশোধ করা হইবে। তারপর ঈদের ছুটি বুধবার থেকে ঈদের ছুটিতে যাবেন শ্রমিকরা। দেখেন, চিন্তা করে সবসময় সেনাবাহিনী শ্রমিকদের পক্ষে কাজ করেন। আর সেনাবাহিনীরা এটুকু বুঝেন যে একটি শ্রমিক এই সমস্ত এলাকায় ভাড়া থাকেন, বাসা ভাড়া থাকেন, দূর দূরান্ত থেকে এসে চাকরি করেন। যেই শ্রমিকরা যে বেতন পান, বেতন দিয়ে তাদের খানা পিনা, বাসা ভাড়া দিয়ে তাদের কাছে কিছুই থাকে না। আবার আরেক মাসের বেতন এসে পড়ে। সেই বেতন যদি ঠিকঠাক না পায়, শ্রমিকরা কী খাবে, কোথায় যাবে, এটিও মালিক পক্ষের বুঝতে হবে। তাই আশা করি মালিক পক্ষ যারা আছেন তারা এই জিনিসটি বোঝার চেষ্টা করবেন। শ্রমিকরা সারা মাস শরীরের ঘাম পানি করে আপনাদের কাজ করে, আপনারা ঠিক টাইম মতো তাদের বেতন এবং তাদের যে পারিশ্রমিক আপনারা দিয়ে দেবেন, অনুরোধ। আর বিশেষ করে আমরা সকলেই সেনাবাহিনী প্রশাসন যারা আছেন তাদেরকে স্যালুট জানাই, কারণ সেনাবাহিনী সব কিছু পারেন। সেনাবাহিনী যদি না আসতো এই আন্দোলনটি কখনোই শান্ত হতো না। তাই সেনাবাহিনীর সাথে আপনারা সদ্ব্যবহার করবেন, সেনাবাহিনীকে সাপোর্ট করবেন। সেনাবাহিনী হলো বাংলাদেশের, আমি মনে করি সেনাবাহিনী বাংলাদেশের গৌরব। এই বাংলাদেশ একমাত্র টিকে আছে সেনাবাহিনীর কারণে। সেনাবাহিনীদেরকে আমরা স্যালুট করি। একদিকে আন্দোলন, আরেকদিকে বৃষ্টি। দেখেন, তার উপরেও সেনাবাহিনীরা বৃষ্টিতে ভিজে এই আন্দোলনকে শান্ত করার জন্য অক্লান্ত চেষ্টা করে এই নিট হরাইজন ফ্যাক্টরির আন্দোলনকে শান্ত করেছেন এই বৃষ্টিতে ভিজে। সেনাবাহিনীদেরকে আমরা স্যালুট করি, সেনাবাহিনীদেরকে আমরা সম্মান করতে শিখি। আর যারা সেনাবাহিনীদেরকে নিয়ে কুযুক্তি করেন, আমি অনুরোধ করব তারা পুনরায় শুধরিয়ে নিয়ে সেনাবাহিনীদেরকে স্যালুট করুন। সেনাবাহিনীরা আমার দেশের সম্পদ, আমার দেশের গৌরব, এই বাংলাদেশের গৌরব সেনাবাহিনীকে আমরা সকলে সম্মান দিতে শিখি। আমরা সেনাবাহিনীর সাথে সদ্ব্যবহার করি, ভালো ব্যবহার করি। যেই সেনাবাহিনী আজকে এই আন্দোলনকে কেন্দ্র করে আমি যা দেখেছি, সেনাবাহিনীর ভূমিকা, অত্যন্ত ভূমিকা নিয়ে এই জিনিসটাকে শান্ত করেছেন, আন্দোলনকে শান্ত করেছেন। সকলকে বলবো সেনাবাহিনীকে সাপোর্ট করবেন। সেনাবাহিনীরই পারেন বাংলাদেশের যে সমস্ত অসামাজিক কাজগুলো ঠান্ডা করতে পারেন একমাত্র সেনাবাহিনী। আর বিশেষ করে
সেনাবাহিনী যেটা পুলিশ পারে না, প্রশাসন পারে না, সেটা সেনাবাহিনী পারেন। ইনশাল্লাহ সেনাবাহিনীদেরকে সকলেই সাপোর্ট করবেন। তবে পুলিশ ভাইরা অত্যন্ত পরিশ্রম করেছেন, তারাও চেষ্টা করেছেন শান্ত করার জন্য, কিন্তু দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার পুলিশ ভাইদেরকে কেউ মানতে চায় না। তাই সকলে তারা যখন নিয়ন্ত্রণে না আনতে পারছে তখন সেনাবাহিনীকে তারা ফোন দেন। আমার পুলিশ ভাইরাও অনেক চেষ্টা করেছেন, পুলিশ ভাইরা ভালো, তাদেরকে স্যালুট করবেন, আইন প্রশাসনকে স্যালুট করবেন। আশা করি আমরা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি থাকি। আর মালিক পক্ষ ভাইদেরকে বলবো, আপনার শ্রমিকদেরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করান, কারণ শ্রমিকরা সারাটা মাস অত্যন্ত পরিশ্রম করে আপনাদের ফ্যাক্টরিতে কাজ করে, আপনারা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনার